যে আরও অনেকগুলো কলেজ আজকের দিনে আমরা নাম বলতে পারি, তারাও চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু জনতা কলেজ একটা সময়ে সমগ্র অঞ্চলে তখন উচ্চশিক্ষার ব্যবস্থা ছিল না বা কলেজের আরম্ভণই হয়নি। এই ক্ষেত্রে জনতা কলেজ সমগ্র অঞ্চলটাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আকৃষ্ট করেছে। আর এখান থেকে অনেক অনেক বলতে হয় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আজকের দিনে যারা আছেন, যেসব আফ্রিকার বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছেন, তারাই জনতা কলেজে থেকে শিক্ষা লাভ করে আজকের দিনে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, প্রতিষ্ঠিত নাগরিক। এই জনতা কলেজ এখানে আমরা বসে বসে দেখছিলাম তার ইতিহাস। আমি ইতিহাস বলতে যাচ্ছি না, কিন্তু এরকম মনে হয়, কারণ আমিও 91 থেকে ধলাইয়ের সঙ্গে, ধলাই রাজনীতি বা ধলাই মানুষের সঙ্গে জড়িত ছিলাম। প্রিন্সিপাল মহোদয়, ধলাইতে ওই সময়ে একটাও কলেজ ছিল না, একটাও কলেজ ছিল না। আমার ধলাই মানুষ ওই সময় থেকে যদি কোনো জায়গায় উচ্চশিক্ষা লাভের ব্যবস্থা আশেপাশে হয়েছে বা এই অঞ্চলে হয়েছে, তো একমাত্র অনলি দ্য কলেজ কালুগঞ্জ জনতা কলেজ, তার বাইরে ছিল না। এই ক্ষেত্রে জনতা কলেজ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে, এই অঞ্চলের ব্যাপারে বলার আবশ্যকতা নেই। আমরা জানি, আমরা এই অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা বিভিন্নভাবে আমরা আমাদের জীবিকা অর্জন করি। কৃষি ব্যবস্থায় আমাদের মূল ব্যবস্থা এখানে জনজীবন। এই ক্ষেত্রে উচ্চশিক্ষার প্রভাব সমাজের প্রত্যেক স্তরে যদি পৌঁছে দেওয়ার প্রধান ভূমিকা পালন করেছে তো জনতা কলেজ, কাবুগঞ্জ জনতা কলেজ করেছে। তাই কাবুগঞ্জের এই কলেজের সঙ্গে যারা আরম্ভণি থেকে আজ পর্যন্ত যারা জড়িয়ে আছেন, আপনারা একটা বড় একটা স্বাভিমানী জায়গায় আপনারা আছেন। কাজে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, আপনার মাধ্যমে আপনি প্রিন্সিপাল, এখানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িয়ে আছেন 60 বছর থেকে, এখানে যারা ছাত্র হিসাবে জড়িয়ে আছেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই 1964 থেকে আজ অব্দি যারা আছেন, সবার উদ্দেশ্যে আমার শুভেচ্ছা থাকলো, আমার শ্রদ্ধা থাকলো। আমি পরম পিতার কাছে প্রার্থনা করব যে স্কুল এগিয়ে যাক। আমরা রাজনীতিতে আছি, স্বাভাবিকভাবে সরকারের কাছাকাছি আমরা থাকি। তো কোনো জায়গায় কোনোভাবে যেখানে মনে করেন এই কলেজের সঙ্গে আমরা সামান্যতম সহযোগিতা করতে পারি, আমি ইতিপূর্বে আপনাকে বলেছি, আপনাদেরকে বলেছি, তো আমাদেরকে দয়া করে বলবেন। আমরা এই কলেজের পাশে থাকবো, কাছে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো, এই কথা বলে